আরো একটি ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসটা হবে লগারিদম নিয়ে। আমরা গত পর্বে সূচকীয় মাধ্যম কিভাবে করতে হয় সেই ব্যাখ্যাটা এবং কি বেসিক বিষয়টা তোমাদের আমি শিখিয়েছি। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি লগারিদম নিয়ে। আমরা আসলে লগারিদমটা কিভাবে শেষ করব, কিভাবে সমাপ্ত করব এবং কত সহজে লগারিদমটা করতে পারবো সেই বিষয় নিয়ে একটু ব্যাখ্যা এবং কি গাণিতিক সমস্যাগুলো তোমাদের সামনে তুলে ধরব। আমি গত পর্বে সূচকীয় মাধ্যম কিভাবে নির্ণয় করতে হয়, সূচকীয় মাধ্যমে আমি বলেছিলাম চারটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করি, সূচকীয় মাধ্যমটা সমাপ্ত করি। যেমন চারটা প্রক্রিয়া আছে, চারটা প্রক্রিয়ার মধ্যে কি প্লাস, মাইনাস, ইনটু এবং কি ডিভাইডেড, মানে যোগ, বিয়োগ, গুণ এবং কি ভাগ, এই চারটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করি, এই সূচকীয় মাধ্যমটা কি করে সমাধান করি। এবং এই সূচকীয় মাধ্যমটার ভিতরে দেখো যোগ থাকলে আমরা কি করি, পাওয়ারটা গুণন করি, গুণন থাকলে পাওয়ারটা কি করি, যোগ করি, ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ করি এবং বিয়োগ থাকলে পাওয়ারটা কি করি, ভাগ করি। এখন এখানেও ঠিক একই কাজ, যে আমরা যখন লগারিদম করতে যাব, লগারিদম করতে গেলে আমরা দুইটা সূত্র আগে মনে রাখবো। সেটা হলো লগ a টু দি পাওয়ার a, ভিত্তি এবং পাওয়ার যদি সমান হয় তার মান কত, 1। ভিত্তি এবং পাওয়ার যদি সমান হয় তার মান কত, 1। এবং আগের ক্ষেত্রে আমরা জেনেছি কোনো কিছুর উপর 0 থাকা মানে কি, তার মান কত, 1। এখন আমরা একটু গাণিতিক সমস্যা, দেখো সহজ একটি গাণিতিক সমস্যা একটু করে দেখি। 3 ভিত্তিক লগ কত আছে, 81। 3 ভিত্তিক লগ 81। তাহলে এখান থেকে আমরা এই পাওয়ারটাকে কি করব, ভাঙবো। লগ 3 টু দি পাওয়ার 4। এখন এখানে আরো একটা কথা আছে, সেটা হলো যে আমরা যখন পাওয়ার নেই, এই পাওয়ারটাকে কি আমরা অ্যান্টি লগ হিসেবে কি করতে পারি, মানে পাওয়ারকে সহগ করতে পারি, আবার সহগকে কি করতে পারি, পাওয়ার তৈরি করতে পারি। যেমন এখানে কি পাওয়ার আছে কি 3 টু দি পাওয়ার 4, 4টা কি পাওয়ার, আমরা এটাকে কি করব, সহগ তৈরি করব। 4 লগ 3 টু দি পাওয়ার 3। আমরা দেখো এখানে একটা সূত্র লিখেছি, ভিত্তি এবং পাওয়ার যদি একই রকমের হয় তার মান কত, 1। এখানে দেখো লগ 3 টু দি পাওয়ার কত, 3, তাহলে তার মান কত হবে, 1। তাহলে 4 অক্ষে 4। আমরা অতি সহজেই কিন্তু এই লগারিদমের যে গাণিতিক সমস্যা এগুলো কিন্তু সমাধান করতে পারবো। করতে যাব, দেখো লগ 5 রুট কত আছে, কিউব 5 ইন্টু কত, রুট 5 এই মানটা দেওয়া আছে। আমরা জানি রুটের মান কত, রুটের মান হলো হাফ, রুট সমান কত, হাফ। এবং রুটের উপর যে কোনো সংখ্যা থাকলে তার মান কত, 1 কত, সেই সংখ্যা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো লগ 5, এখানে দেখো আছে কি রুট কত আছে, 5 টু দি পাওয়ার 1/3 ইন্টু কত, 5 টু দি পাওয়ার কত, হাফ। আমরা কিন্তু আগেই বলেছি যে গুণনের পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তাহলে গুণন যদি থাকে রুট 5 কত আছে, 1/3, আমরা পাওয়ার কি ভিত্তি কমন নিলাম, প্লাস কত, হাফ, কত আসে লগ 5 টু দি পাওয়ার কত আসে, 5, 3 দুগুণে কত, 6, 2 প্লাস কত, 3, কত আসে লগ 5 টু দি পাওয়ার 5 ভাগ কত, 6। এখন এটাকে আমরা কি ঠিক ওইভাবেই করতে পারি। দেখো লগ কত আছে, 5 টু দি পাওয়ার 5, আমরা কিন্তু যে বলছি পাওয়ারটাকে আমরা সহগ করতে পারি, 5 6, তাহলে 5 6 ইন্টু কত, 1, 5 বাই কত, 6। আমরা কত সহজে আসলে এই সমাধানগুলো করতে পারি। এই সমাধানগুলো করতে গেলে আমাদের কি বেসিক বিষয়গুলো একটু সম্পর্কে ধারণা রাখতে হবে, যাতে আমরা কি গাণিতিক সমস্যাগুলো অতি সহজেই সমাধান করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।